আসলে ওনার স্মরণে এইভাবে কথা বলতে হবে বা উনি নেই এইভাবে কথা বলতে হবে, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। আসলে ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি, এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। প্রতিটা স্টেপে ওনার কাছে শিখেছি আমরা, এবং শাফিন ভাই ওনারা যেই লেভেলের গান বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি জনম জনম জেনারেশন বাই জেনারেশনের গানগুলো সবাই শুনবেন। আজকে শাফিন ভাই জানা যায়, এবং আমার মনে পড়ছে একটা কথাই যে শাফিন ভাই চলচ্চিত্রে একটাই গান করেছিলেন সারা জীবনে, এটা আমি অনেক রিকোয়েস্ট করে আমি করিয়েছিলাম, যেটা আমার সুরে কবির বকুলের লেখা এবং ন্যান্সির সাথে ডুয়েট গান ছিল। গানটির নাম পাগলের মতো ভালোবাসি তোমায়। গানটি ওয়ার্নিং ছবিতে গিয়েছিল। তো ওই ছবিটি গান গাওয়ার পর শাফিন ভাই আমাকে বললেই, মানে আমি কখনো ফিল্মে গান গাইতে চাইনি, বাট তুই আমাকে গাওয়ালি, কিন্তু বেশ ভালো লেগেছে। তো উনি আমেরিকা লাস্ট যাওয়ার আগেও আমাকে ফোন করেছে, মাঝে মাঝে ফোন করতো, যেমন যাচ্ছি আমেরিকা থেকে এসে তোর সাথে কিছু প্রজেক্ট নিয়ে বসবো। তো আলটিমেটলি চলে গেল শাফিন ভাই, আমাদের অপূরণীয় ক্ষতি। আপনারা সবাই দোয়া করবেন। শাফিন আহমেদের এই বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন যদি কাউকে বোঝায়, সেটা একমাত্র শাফিন আহমেদ। টপ টু বটম, মাথার হ্যাট থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত, কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয়, একটা আইকন হয়ে উঠতে হয়, সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন। এবং তার স্টাইল, তার ম্যানারিজম, তার স্টারডম, এবং কী করে স্টারিজমকে ধারণ করতে হয়। গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ, কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন। একমাত্র বিদেশি স্টিং তিনি এইভাবে গান করেন, বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান। ব্যান্ডের গান যেমন করতেন তেমন নজরুল গীতি করতেন। কেবল যে ব্যান্ড আইকন তিনি ছিলেন তা না, তিনি কর্পোরেটে কাজ করেছেন। যখন কর্পোরেটে কাজ করেছেন, একজন প্রফেশনাল হিসেবে কর্পোরেটও তার অসাধারণ অবদান রেখে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেছেন, তিনি কাজ করেছেন, তিনি তার সেরাটা দিয়েছেন। এবং এই সেরা মানুষগুলোকে আমরা হারাচ্ছি, এবং দিন দিন আমরা এই সমস্ত বড় বড় মানুষগুলো হারিয়ে আমরা শূন্য হয়ে যাচ্ছি। আমরা জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। শাফিন ভাইয়ের চলে যাওয়া, আমি শাফিন ভাইয়ের জানাজা আসবে যখন বের হচ্ছি, তখন খবর পেলাম জুয়েল ভাইও চলে গেছেন। জুয়েল ভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন, তিনি অনেক বছর ধরে ক্যান্সারের সাথে লড়েছেন। শাফিন ভাইয়ের কথা যদি বলি, শাফিন ভাই আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, আমরা যারা গান করছি, রক মিউজিক করছি, আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন মানে আদর্শ। মানে বাচ্চু ভাই, জেন্টস ভাই থেকে শুরু করে শাফিন ভাই, ওনাদের গান শুনি তো আমরা গান গাই। তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপূরণীয় ক্ষতি। এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হয়েছে, শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে, আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি। উনি অসম্ভব আদর করতেন, এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন। এত বড় শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই, যেটা আমাদের জন্য শেখার। মানে আমরা তো অনেক কিছু হয় না যে আচ্ছা একটু গেয়ে দিলাম, আচ্ছা একটু চলে গেলাম, মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট। উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন, তার আর্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেন নাই। তো এই ব্যাপারগুলি তো মনে থাকবেই। শাফিন ভাইয়ের জন্য আমাদের সবার দোয়া, আশা করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আর ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এতটুকুই। সংবিধানের অঙ্গনের অনেক বড় ক্ষতি। এত বড় একজন লেজেন্ড শাফিন ভাই চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তারপরে হচ্ছে কি আবার এসে শুনলাম আমাদের জুয়েল ভাই চলে গেছেন। ওনারও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এত ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ নয় শুধু একজন সঙ্গীতের ডেলিগেটেড, একজন সঙ্গীতের মানুষ চলে গেছেন, লিজেন্ড। আল্লাহ যাতে ওনাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং ওনার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন। শাফিন ভাই তো আসলে উনি একজন স্বনামধন্য সঙ্গীতের পার্সোনালিটি বলবো, একজন ব্যক্তিত্ব। আসলে তার জন্য আসলে একটা অনেক বড় শূন্যতা তৈরি হলো, এবং আমরা আস্তে আস্তে অভিভাবকহীন হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃস্বপ্নের মতোই আসলে, কারণ কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শাফিন ভাই এমন একজন মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন, এবং যেরকমটি বললাম অভিভাবক ছিলেন। আসলে ওনার যে কোনো প্রবলেমে, আমাদের কোনো প্রবলেমে তার কাছে যেতাম। আমার বাসার পাশে উনি থাকতেন, এবং আমার সুরে উনি একটা গানও করেছিলেন 2009 সালে। তো তার সাথে আসলে একটা বড় ভাই ছোটো ভাই সম্পর্ক সবসময় বিরাজমান ছিল।
আসলে ওনার স্মরণে এইভাবে কথা বলতে হবে বা উনি নেই এইভাবে কথা বলতে হবে, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের আসলে। সে তো দারুণ স্টাইলিস্ট এবং আইকন ছিল, No doubt. পারফরমেন্সের জায়গায় আসলে মায়েস, নগর বাউল এরা যখন মঞ্চে উঠতো তখন মাটি কাঁপতো মনে হতো। একদম ঠিক একই জায়গা থেকে ওয়ারফেজ যদি এই তার উত্তরাধিকার, সেইটা একটু শুনতে চাই যে শাফিনকে আসলে কিভাবে দেখেন। শাফিন ভাই আর মাইলস, মানে আমি হামিন আহমেদ এবং আমি যদি রংপুরের ছেলে, আমাদের ওদিকটাতে আসলে হামিন আহমেদ, শাফিন আহমেদ মাইলসের থেকে বেশি পপুলার ছিল এবং অনেকগুলো কারণেই পপুলার ছিল। তাদের যেমনটি বললেন স্টাইল আইকন এবং তাদের সঙ্গীত এবং ইউনিক একটা ভয়েস ছিল। শাফিন, আমি যেহেতু ভোকালিস্ট, তার ভয়েস সবসময় আমাকে আন্দোলিত করেছে। আর ওয়ারফেজ হচ্ছে ঠিক তার পরের জেনারেশনের ব্যান্ড, মাইলসের পরের জেনারেশন, এবং ওয়ারফেজও তাই আসলে মাইলসকে তারা অনেকভাবে ইন্সপায়ার্ড আর কি। তো আমরা আসলে সবসময় তার দিকে একটা আসলে ইন্সপিরেশনের জায়গা থেকে তাকিয়েছিলাম এবং থাকবো আসলে সবসময়।